কিছু বলতে যাই ম্যাচটা জিততে পারবো। গাইস অনেকগুলো চার খেয়ে গেলাম, জানি না এখন জিততে পারবো কিনা। 6 মারলে আউট, আমি বেশিরভাগ 6 মারছি আমি আউট হয়ে যাচ্ছি। समझ रहे हो জানি না পৌঁছাতে পারবো কিনা, কারণটা হচ্ছে আমি দেখিনি এখনো যে এটাতে যাওয়া যাবে কিনা। আগে যাওয়া যেতে, যারা 12 রান জিতে গেছি, এখন পর্যন্ত ব্যাট ধরতে পারিনি। আমি ব্যাট ধরলে আগে জিতে যেতাম। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পড়ে গেছে নতুন বছর, নতুনভাবে আবার ব্লগ শুরু করছি। আবার না, মানে নতুন বছরে নতুনভাবে শুরু করছি। আবার বলাটা ভুল হলো, কারণ ব্লগ তো কন্টিনিউ করতেই থাকি। তো যাই হোক, আপাতত রয়েছি এখন বাড়িতে। এখন বাজে ঘড়ি কাটাই সকাল 10টা। আর দোকান খুলে আপাতত ওপরে আসলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর নিচে বসে খাওয়ার মতো ক্ষমতা নেই, কারণ নিচে একটু রোদ নেই। সেই জন্য এসেছি ছাদের উপরে খাওয়া দাওয়া করতে। তো চলো, আমি কিন্তু তোমাদেরকে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে শীতকালে, বিশেষ করে আমি শীতকালে ছাদের উপরে বসে এই রোদের মধ্যে খাওয়াটাই পছন্দ করি। তো যাই হোক, চলো খাবার দাবার নিয়ে আসি, খাওয়া দাওয়া করি, দেন কথা হচ্ছে। দেখতে থাকো ভিডিওটা। যেদিকে রান্না হয়েছে ভাত, এখানে হয়েছে কপির ঝাল, এখানে হয়েছে বেগুন পোড়া, আর এদিকে হচ্ছে মাছের ঝোল, আর এদিকে চলছে শো, আর তার এদিকে উল্টা চশমা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আপাতত দোকানের বাইরে দাঁড়িয়ে, ভালো লাগছে না কেন জানি না। যেহেতু এখন শীতকাল, আর শীতকালে ওয়েডিং কাজ থাকবে, তবেই বেশি ভালো লাগে। যেহেতু এটা পৌষ মাস, সেই কারণে এখন আপাতত কাজ বন্ধ। আর এবছর একটু প্রি ওয়েডিংয়ের চাপটা না খুব কমই রয়েছে। আমি জানি না কেন এতগুলো কাজ করছি, বাট প্রি ওয়েডিং থেকে সবাই বিরত কেন, বা কেন প্রি ওয়েডিং করছে না, অনেকেই করছে না। এটা আমি দেখতে পাচ্ছি, এই বছরটাই আমি দেখলাম এরকম। কারণ গতবার প্রচুর প্রি ওয়েডিং করেছি, এবছর সেই তুলনামূলকভাবে কিছুই হয়নি। এবছর কটা প্রি ওয়েডিং করেছি, একটা না দুটো প্রি ওয়েডিং করেছি, তাছাড়া হয়নি বললেই চলে। আর এই মাসে তখন প্রি ওয়েডিং করার জন্য সময় পেতাম না, যে কবে কার প্রি ওয়েডিং করবো সেই নিয়ে চিন্তা ভাবনা থাকতো। তো জানি না, এবছর ওয়েডিং কাজ থাকা সত্ত্বেও, বড় বড় ওয়েডিং কাজ থাকা সত্ত্বেও প্রি ওয়েডিং নেই। যাই হোক, কোনো কারণবশত হবে হয়তো, সবার ভালো লাগাটা একরকম হয় না, সবাই প্রি ওয়েডিং করতেও চায় না। তো যাই হোক, আপাতত দোকানের বাইরে, এখন দোকানের বাইরে আছি। আপাতত দেখি সারাদিনটা কীভাবে কাটে না কাটে, সমস্তটাই তোমার সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সো গাইজ, আপাতত দোকান বন্ধ করে যাচ্ছি আমাদের খেলার মাঠে। কিন্তু বিষয়টা হলো, বাইক নেই, সাইকেল নেই, আপাতত যাচ্ছি মাঠ, জমির আল দিয়ে। জানি না পৌঁছাতে পারবো কিনা, কারণটা হচ্ছে আমি দেখিনি এখনো যে এটাতে যাওয়া যাবে কিনা। আগে যাওয়া যেতে, এখানে রাস্তা বলতে গেলে এখানে একটা আল ছিল মোটা, সেই আলটা এখন নেই। তো চলো একটু ঘুরে ঘুরে যাই, দেখি মাঠের দিকে ছেলেপেলে কারা আছে, জানি না কারা আছে, মনে হচ্ছে কেউ আছে, ওই জন্যই আসলাম। তো চলো যাওয়া যাক। এদিকে সব আলু টালু সব লাগিয়েছে, আলু শসা, এদিকে ধানের বীজ ফেলেছে। যাবো কোনটাতে এখন সেটাই ভাবছি, চলো দেখি। বলো বলো, ছয়টা প্রথমে বললাম সিঙ্গেলটা আউট হয়ে গেছে। আমাদের শর্টিস খেলা হচ্ছে, রিদম নাম শুরু আউট হয়ে গেছে। আর এই ব্যাট ধরাই শুধু 4 হবে, শুধু চার। पहली फुर्सत में निकल। কি বলছে? ক্লাসেন জিতাবে। আমাদের ক্লাসেন খুব ভালো কি করছে, প্র্যাকটিস করছে এখন। দুটো তিনটে করে বল খেলছে, ও মারা গেছে। বাস তোমরা কিছু বলতে যাই ম্যাচটা জিততে পারবো। গাইস অনেকগুলো চার খেয়ে গেলাম, জানি না এখন জিততে পারবো কিনা। 6 মারলে আউট, আমি বেশিরভাগ 6 মারছি আমি আউট হয়ে যাচ্ছি। मेरे को तो ऐसा धक धक हो रहा है। যারা 12 রান জিতে গেছি, এখন পর্যন্ত ব্যাট ধরতে পারিনি। আমি ব্যাট ধরলে আগে জিতে যেতাম। তা মামু এখন ব্যাট ধরেছে, কি বলবো, কিছু বলার নাই। নতুন করে খেলা হচ্ছে, আবার দেখা যাক কি হয়। সো গাইজ, আপাতত ছিলাম খেলার মাঠে, এখন যাবো বাড়ি, কারণ এখন ঘড়ি কাটায় বেজে গেছে বেলা 2টো। আর 2টো হচ্ছে বাড়ি ফিরতে হবে, স্নান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো চলো যাওয়া যাক বাড়ি। গাইজ, তোমাদের বলেছিলাম যে বিকেলবেলা হলে পরে সন্ধেবেলা এক জায়গায় যাবো, বাট সেই জায়গাটা যাওয়া হবে বলে মনে হচ্ছে না। पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं। কারণ হচ্ছে পীযূষ নেই, এদিকে বিদ্যুৎও নেই। বিদ্যুৎ বললো আছি, ও বহরমপুরেই আছে, তো সেখানে গেলেই হয়ে যেত ব্যাপারটা। কিন্তু পীযূষ নেই বাড়িতে, পীযূষ একটা কাজে সূত্রে এক জায়গায় গিয়েছে, তো সেই জন্য যাওয়া হয়ে উঠছে না। তো দেখা যাক, কালকেই যেতে হবে, কিছু করার নেই। কারণ এদিকে বিদ্যুতের 8টার পর একটা কাজ রয়েছে, সেই কাজটা করতে গেলে সেটা হবে না, কারণ এখন প্রায় 6:30 মতো বাজে। এখন পৌঁছে গেলে হয়তো যাওয়া যেত। यही नहीं, अभी और सुनिए। তো যাই হোক, আপাতত দোকানে রয়েছি, এখন আমাদের দোকানেই থাকবো। যদি এর মাঝে কোথাও যাই, অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো বন্ধুরা, যাই হোক, কথা বলতে বলতে আপাতত চলেছি লোকপুর মোড়। এখান থেকে নেবো তরকা নিয়ে যাবো বাড়ি। গাইজ, যাওয়ার কথা ছিল বহরমপুর কারিমসে, নতুন ওপেনিং হয়েছে, তো ভেবেছিলাম যাবো আজকে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। বাধ্য হয়ে আপাতত লোকপুর থেকে তরকা নিয়ে আসলাম। এখন তরকা রুটি খেতে হবে, এটা সম্পূর্ণ হয়েছে এটা পীযূষের জন্য আর বিদ্যুতের জন্য। তো যাই হোক, পরবর্তীকালে যাওয়া যাবে, কাল বা পরশু। কাল মনে হয় হবে না,
কালকে শনিবার, দেখা যাক কী হচ্ছে না হচ্ছে জানাচ্ছি। তো চলো।